আজকে আপনাদের সাথে চিকেন তান্দুরির একটা রেসিপি শেয়ার করব। এটা আমার হাজব্যান্ড সবসময় রান্না করে, সে যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি 2টা চিকেন লেগ পিস নিয়েছি আর আমি ভালোভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর দেব 1 চামচ উঁচু করে টক দই। এখন দেব ইটালিয়ান সিজলিং, অরিগ্যানো। এগুলো কিন্তু না দিলেও চলে, কিন্তু আমাদের বাসায় ছিল আর এটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। আপনাদের বাসায় থাকলে আপনারাও দিতে পারেন। এরপর গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব। তারপর দিব চাট মশলা। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার টমেটো সস দেব, তারপর দিব বারবিকিউ সস। বারবিকিউ সসে কিন্তু অনেকটা ঝাল থাকে, এই জন্য মরিচ আর গোলমরিচের পরিমাণ আপনারা সেভাবে বুঝে দিবেন। এখন দিব লবণ, সয়া সস। সয়া সস সামান্য পরিমাণে দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে, তো লবণটা পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি হোমমেড একটা মশলা দিয়েছি, তান্দুরি মশলা, অথবা আপনারা বিরিয়ানিতে যে মশলা ইউজ করেন সেই মশলাটা দিলেও হবে সামান্য পরিমাণে। এই মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখন আমি লেবুর রস আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে। এরপর আমি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দিব। আপনারা মেরিনেট না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। আর লাস্টে আমি 1 চামচ চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। মেরিনেট করার পর ফ্রিজ থেকে বের করে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে সব জায়গায় ঠিকঠাক মতো ঢুকে। এরপর আমি এখন রান্না করব এয়ার ফ্রায়ারে। প্রথমে আমি তেল স্প্রে করে নিচ্ছি, আপনারা চাইলে চুলায় ফ্রাই প্যানেও করতে পারেন। ফ্রাই প্যানে করলে তেলটা একটু বেশি লাগবে। এরপর এই চিকেনগুলো দিয়ে দিতে হবে আর জোরে আঁচে একটু জাল করতে হবে, কারণ প্রথমে কালারটা আসার জন্য জোরে আঁচে জাল করলে দেখতে সুন্দর হয়, আর পরবর্তীতে আস্তে আঁচে দিয়ে চিকেনগুলো রান্না করে নেবেন। এখন আমি এখানে চিকেনগুলোর সাথে যে মশলাগুলো বেঁচেছিল সেগুলো চিকেনগুলোর উপরে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চুলায় যখন করবেন তখন কিন্তু এভাবে করা যাবে না, কারণ চুলায় বেশি মশলা একসাথে যদি চিকেনের গায়ে থাকে তাহলে মশলাগুলো পুড়ে যায় আর খেতেও ভালো লাগে না। এবার এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিব। প্রথম 10 মিনিট হওয়ার পর আপনাকে এটা বের করে নিয়ে উল্টিয়ে দিতে হবে। দেখছেন কালারটা কি সুন্দর এসেছে। এবার এর ওপরে মশলাগুলো ব্রাশ করে দিব, বাকি যে মশলাগুলো বেঁচে ছিল। ব্রাশ করে দেওয়ার পর এই চিকেনগুলো উল্টিয়ে দিব আরেক পাশ হওয়ার জন্য। আরেক পাশ আরও 10 মিনিট হবে, তারপরেই এই চিকেন রেডি। এই চিকেন তান্দুরি আমার অনেক পছন্দ, আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে আর একটুও কিন্তু পুড়েনি। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। আল্লাহ হাফেজ।